এই কি এমনি করে আর ভাল লাগতেছে না। হ্যাঁ চলো কোথাও জায়গা, চলো আমরা টার্কি যাই। চলো যাই সত্যি খাওয়া জায়গা। সত্যি টার্কি, টার্কি অবশ্যই বাই। তো যেই কথা সেই কাজ, আমরা তুর্কিতে যাওয়ার জন্য রওনা দিলাম। সাধারণত বাসা থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা উবার ইউজ করে থাকি অথবা ট্যাক্সি বুক করি, বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যায়। কিন্তু এবার আমরা ভাবলাম যে একটু ভিন্নভাবে যাওয়া যায় কিনা, তাহলে একটু সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যাঁ দেখো আসলে আসলে জানি না। তাই আমরা ট্রেনে করে যাওয়ার চিন্তা করলাম। তো আমাদের বাসা থেকে একটা ট্রেন স্টেশন আছে যেটা এয়ারপোর্টে যেতে খুব একটা বেশি সময় লাগে না এবং ভাড়াও খুব কম পড়ে, যেহেতু এটা একটা বাজেট ট্যুর হবে। তাই আমরা বাসা থেকে উবার বুক করেছিলাম সেই ট্রেন স্টেশন পর্যন্ত এবং সেটার ভাড়া এসেছে উবারে 6 পাউন্ড। তারপর আমরা ট্রেন স্টেশন থেকে এয়ারপোর্টের জন্য টিকিট বুক করে রেখেছিলাম, সেটার খরচ পড়েছে 6 পাউন্ড, পার পারসন 2 পাউন্ড করে। তো উবার বুক করে ট্রেন স্টেশন থেকে তারপর ট্রেনে করে এয়ারপোর্টে চলে গেলাম। সিট খালি আছে কোথায়? এই যে এখানে খালি আছে, এদিকে আসো। ট্রেন স্টেশনে নামার পর স্টেশন থেকে আমাদের যে টার্মিনাল থেকে যে ডিপার্চার, সেই ডিপার্চারে যাওয়ার জন্য প্রায় আমাদেরকে আরও 6 থেকে 7 মিনিটের জন্য হাঁটতে হয়েছিল। তারপর এসকেলেটরে চড়ে আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম। দ্বিতীয় তলা থেকেই বিভিন্ন টার্মিনাল আলাদা হয়ে যায়। তো আমরা টার্মিনাল 2-তে যাব, সেই টার্মিনাল 2-তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টের স্টেশন থেকে টার্মিনাল 2-তে যাওয়ার জন্য এক ধরনের, এটাকে কী বলে, ওভার ব্রিজ টানেলের মতো তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টের স্টেশন থেকে টার্মিনালের যাওয়ার যে রাস্তাটা, এটা নিচের রাস্তা থেকে অনেক উপরে। গাইস দেখেন অটোমেটিক চলে যাচ্ছি। Yeah, at like 2 miles per hour. এটা তো হাঁটলেই জোরে দেয়। গাইস দেখেন কতগুলা ব্যাগ নিতেছে। ম্যানচেস্টার এয়ারপোর্ট এখন কুলি পাওয়া যায়। এয়ারপোর্টে এসে পুকি রেস্টুরেন্টে খাচ্ছে। I will feed you a burger and then I will tell you that you are ready. এটার কাহিনী কি, এটা আমি বুঝলাম না। Have your burger. সেখানে গিয়ে সব ধরনের চেকিং কমপ্লিট করলাম সিকিউরিটির মধ্যে দিয়ে। তারপর আমরা ডিউটি ফ্রিতে ঢুকলাম। ডিউটি ফ্রিতে ঢুকে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সকালবেলা আসলে খুব সকালবেলা বের হয়েছিলাম 8টা সাড়ে 8টার দিকে, ঘুম থেকে উঠে আর খাওয়া দাওয়া হয়নি। তড়িঘড়ি করে উঠে রেডি হয়ে বের হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, তাই খাওয়া দাওয়া হয়নি। এয়ারপোর্টের ভিতরে খুব চমৎকার একটা বার্গারের শপ ছিল, আর্চেস, ম্যানচেস্টারে খুব ফেভারিট। এটা ম্যানচেস্টার থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে ওরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। হালকা পাতলা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এবার আস্তে ধীরে আমরা প্লেনে ওঠার জন্য রওনা দিব। তো প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল। সেখান থেকে আমরা আন্তালিয়ার হাভালিমানি এয়ারপোর্টে এসে নামলাম। বিমান থেকে নামার পরেই আমাদেরকে এবার উঠানো হবে একটি বাসে, যে বাসে করে 5 থেকে 6 মিনিটের একটা ছোটোখাটো ড্রাইভ করে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশনে, যেখান থেকে আমরা চেক আউট করব। তো বাসটা খুব চমৎকার ছিল। সেই বাসে আমাদের সাথে অবশ্যই আরও অন্যান্য যারা যাত্রী ছিল তারাও ছিল। সবাই যার যার মতো কথাবার্তা বলছে। আমরা 3জন গিয়েছিলাম, আমি, আমার ওয়াইফ এবং আমার ছোটো বোন। এয়ারপোর্টের ভিতরে আমরাও সবাই
একে অপরের সাথে কথা বলছিলাম এবং খুবই এক্সাইটেড ছিলাম এই হলিডেটা নিয়ে। আমরা প্রায় অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছি, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমরা এই হলিডেটা বুক করেছিলাম। তো আনলাকিলি এই হলিডেটা পড়ে গিয়েছে রোজার মাসের একেবারে প্রথমেই। যখন থেকে রোজা হবে তখনই আমাদের রোজার প্রথম সপ্তাহেই বলতে গেলে আমাদের হলিডেটা বুক পড়ে যায়। তো যাই হোক, এত টাকা খরচ করে হলিডেটা বুক করেছি, এখন চাইলেই তো আর বাদ দেওয়া যায় না, তাই আমরা হলিডের জন্য চলেই এসেছি। এখন একটা ইমিগ্রেশনের যেতে হবে, গিয়ে আমাদের কাগজপত্র দেখাতে হবে, তারপর আস্তে ধীরে আমরা এয়ারপোর্ট থেকে বের হব। বের হয়ে ট্যাক্সিতে করে হোটেলের দিকে রওনা দেব। হাবালিমানি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসার পরে ট্যাক্সির জন্য আমাদের হোটেলে যেতে হলে ট্যাক্সি লাগবে। এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্ব প্রায় 17 থেকে 18 কিলোমিটার। তো আমরা চাইলে ট্যাক্সি বুক করে রাখতে পারতাম, কিন্তু ট্যাক্সি বুক করে রাখিনি। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েই ট্যাক্সি পেয়ে গেলাম একটা, এবং খুবই চমৎকার একটা ট্যাক্সি পেলাম। ট্যাক্সির ভিতরে খুব সুন্দর লাইটিং করা। উঠে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এবং ট্যাক্সি ড্রাইভারকে বললাম মিউজিক ছেড়ে দিতে। তো সে আমাদেরকে জিজ্ঞেস করলো টার্কিশ মিউজিক না ইংলিশ মিউজিক। আমরা বললাম যে টার্কিশ মিউজিক। তখন সে টার্কিশ রেডিও ছেড়ে দিল। আমরা গান শুনলাম। গান শুনতে শুনতে যে রাস্তাটা, সেই রাস্তাটার আশেপাশে আন্তালিয়ার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে লাগলাম। তো হোটেলে এসে আমরা চেক ইন করলাম। চেক ইনের জন্য আমাদের সবার পাসপোর্টের ডিটেলস দিলাম। পাসপোর্টের ডিটেলস দিয়ে কিছু ফর্মালিটির জন্য যে ধরনের কিছু সাইন টাইন করা লাগে, কিছু কাগজপত্র, সেগুলো সাইন করলাম। তো সেখানে রিসেপশনে যে ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ খুবই ভালো একজন লোক, খুবই ওয়েলকামিং একজন লোক ছিল। আমাদের সবাইকে খুব হাসি মুখে বরণ করলো এবং আমাদেরকে দুইটা রুমের চাবি দিয়ে বললো 2টা রুম অ্যাভেলেবল আছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা চুজ করে যেটাতে যাবা সেটা চাবি রেখে দিয়ে অন্যটার চাবিটা আমাদেরকে দিয়ে দিও। This is fourth floor, Totorowa. You see, ক্লাসিক একটা লিফট। কেমন লাগছে? সেই লাগছে। আরে তার কি আয়শা, তোমার কেমন লাগতেছে? Oh wow, I'm feeling so good. Thank you. What do you think about the hotel? Okay. Whoa, so nice. I guess that way, the moment of the truth. Beach. Yeah. Right? What do you think? Let's see the other one. Let me see. Let's check the other one.
হুম, I guess এটা better. সুন্দর করে সাজানো ফুলের মালা টালা দিয়ে। না, এটা better. Oh yeah. Oh, this is a lovely view and we've got little Ta-da! এটা better because এটাতে একটু রুমটা স্পেস আছে। I hate the bathroom. It's fine. Whoa! Wait. Wow. Yeah, I guess this one. Because এটা আসসালামু আলাইকুম দর্শকেরা, এই যে এটা হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে আমাদের সাথে আসা বেবির বেড। এটা হচ্ছে আমাদের টিভি, হচ্ছে আমাদের কিছু একটা যেটা দিয়ে কল করে টাকা লাগবে। And then the vanity. And আমাদের একটা হচ্ছে বারান্দাও আছে ওখানে। And now এটা হচ্ছে আমাদের একদিন যে কয়দিন থাকবে সেই কয়দিনের জন্য কাবার। And see, স্বর্ণ গয়না রাখার জন্য ওখানে একটা লকারও আছে। So এখানে হচ্ছে সবকিছু লকার রাখা যাবে। And উপরে একটা আছে যেটা হচ্ছে আমাদের কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওটা আমরা নাগালও পাবো না। And then এইদিকে এসে এইদিকে আমাদের হচ্ছে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা কি আছে? It's there. চলবে। হোটেলে সব কিছু রেখে দিয়ে তারপর আমরা সবাই চলে গেলাম একটু হালকা পাতলা খাবার দাবার করতে, কারণ আস্তে আস্তে আমাদের প্রায় অনেক লেট হয়ে গেছিলো। রাতের 9:30 10টার মতো বেজে গিয়েছিল সব কিছু শেষ করে খাবার খেতে আমাদের প্রায় 11টা। তাই হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে চলে আসলাম, একটা টার্কিশ রেস্টুরেন্ট। এখানে প্রায় তখন রাত 11টার মতো বাজে, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, খুব একটা মানুষজন ছিল না। আর এমনিতেও আমরা যখন হলিডেতে গিয়েছি এটা হচ্ছে অফ সিজন, অফ সিজনে খুব বেশি একটা ট্যুরিস্ট নেই। আমরা এসেছি বরাবরই বলে আসি, এটা আমাদের একটা বাজেট ট্যুর ছিল, তাই কম টাকায় স্বল্প খরচের মধ্যে যেভাবে হলিডে পাওয়া যায়, একটা ভালো ওয়েদার পাওয়া যাবে কিন্তু সুন্দর করে একটা হলিডেকে কাটানো যাবে, এরকম একটা সময় আমরা এসেছিলাম। তাই আশেপাশে খুব একটা লোকজন নেই। তো খেতে বসার পরে আমাদেরকে প্রথমে কিছু সালাদ দিল। এত খাইলে চলবো নি? এতই ক্ষুধার্ত ছিলাম যে বাকি খাবার আসার আগেই আমরা একটু একটু করে খাবারগুলো টেস্ট করা শুরু করলাম। এখানে টমেটো দিয়েছে, বাটার বা কিছু একটা দিয়ে, টার্কিশ স্টাইলে হ্যালাপিনো, সালাদ। ক্ষুধার এতই বাজে অবস্থা যে আর বাকি খাবারের জন্য ওয়েট করার মতো কোনো অবস্থাই ছিল না। কত বড় নান বেটে বাবা, মশলা মশলা। তাহলে আবার রাইস কেন দিছো? They have mustard, they have brown sauce. ডাল। This, Yeah, BBQ. at least the chips looks nice Take your own sauce and put it on your plate. and it tastes good as well. Lamb. Okay. Thank you. Lamb. কেমন টেস্ট এটার? কি টাইপ? ঝাল, মিষ্টি, টক? মানে ব্যালেন্সড, কোনো কিছুই হচ্ছে কোনো বেশি কম না, আচ্ছা। স্পাইসি না, হুম। একটা জিনিস।
আচ্ছা It's like more Chinese beef curry যেমন হয় না? দেখতে ওরকমই লাগতেছে। আমি একটু খেয়ে It's দেখি। not bad. It's nice. Can I try some of this? না। Oh, too bad. খুবই কমপ্লিটলি ডিফারেন্ট আর কি, আমরা যেরকম ইউজুয়াল খাবারটা খাই ওটার সাথে কম্পেয়ার করা যাবে না। একটু সল্টি, I don't think it's salt. মানে সল্ট টাইপের টেস্টটা খুব বেশি করা যায়। Check করা খুবই নাইস। তারপর খাওয়া দাওয়া শেষ করে আন্তালিয়ার রাস্তায় একটু ঘোরাফেরা করলাম। আর টার্কি মানেই হচ্ছে বিড়াল, বিড়ালের রাজ্য। রাস্তাঘাটে হাঁটলেই আপনি প্রচুর পরিমাণে বিড়াল দেখতে পাবেন, কুকুরও দেখতে পাবেন। প্রচণ্ড পরিমাণে ফ্রেন্ডলি এরা, আপনাকে দেখলেই আপনার পিছনে পিছনে দৌড়াবে, আপনার কাছে আসবে, একটু আদর চাইবে, আবার আপনি ধরতে গেলে দৌড়ে পালাবে, আপনি সরে আসলে আবার আপনার পিছনে পিছনে আসবে। আর টার্কিতে আপনার রাস্তায় আশেপাশে অনেক সুন্দর পার্কের মতো জায়গা আছে, They don't even. তো সেগুলোই ঘুরে ফিরে দেখলাম, কারণ রাতে আসলে করার মতো আর তেমন কোনো অ্যাক্টিভিটিসই ছিল না। What the? টার্কির প্রথম দিন আমাদের এভাবেই শেষ হয়ে গেল। তো ফাইনালি তো চলেই আসলাম টার্কি। কেমন লাগতেছে? Yay! জীবনে প্রথমবার টার্কি চলে আসছে। Thank you. অনেক ভালো লাগতেছে, অনেক। যদি আমরা রাতের বেলা এসে পৌঁছাইছি, এখনো দেখার মতো কিছুই হয় নাই, অনেক লেট এসে পৌঁছাইছি। বাট আজকে ডে 1, যতটুকু সময় পাচ্ছি মোটামুটি তেমন কিছুই দেখতে পারি নাই। জাস্ট হোটেলে আসছি, চেক ইন করে খাওয়া দাওয়া করতে গেছি, খাওয়া দাওয়া করে রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম, অনেকগুলা বিড়াল দেখি। আর রাস্তায় অনেকগুলো বিড়াল দেখছি। মোটামুটি এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসার যে রাস্তাটা ছিল খুবই সুন্দর, এবং যে গাড়িতে করে আসি সেটাও একদম দুর্দান্ত লেভেলের। তো আজকের ফার্স্ট ডে এভাবেই গেল জার্নিতে। কালকে থেকে যা হবে সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা যা বলি তাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।